প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে, কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। এই সময় এখানে দেখাতে যায় না, এই সময় কান্না আমরা বুঝি, আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য। কোটা সংস্কার আন্দোলনে যখন গোটা দেশ শিক্ষার্থীদের রক্তে লাল হয়ে গেছে, তখন দেশের প্রায় সব স্তরের মানুষ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তাদের সাথে চিত্র অঙ্গনের বহু তারকারা তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এমন বর্বরতা, অন্যায়, অত্যাচার, নির্যাতন শিক্ষার্থীদের উপর হতে দেওয়া যাবে না। এবার নতুন করে যুক্ত হলেন কলকাতার ওপার বাংলার সুপারস্টার নায়ক দেব। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনকারীর শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন। তিনি বলেন, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর এরকম অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করা ঠিক হচ্ছে না। এই শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদেরকে এভাবে দামিয়ে রাখা যাবে না। নতুন প্রজন্মের উপর এইভাবে দমন পীড়ন চালাতে পারেন না। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, এই নোংরা রাজনীতি বন্ধ করেন। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আপনার পুলিশ প্রশাসন, আর্মি, বিজিবি এই সমস্ত বাহিনী দিয়ে তাদের উপর জুলুম করেছেন, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। আপনি আপনার দলকে এক সাইডে রেখে শিক্ষার্থীদের সাথে আপোষ করে নিন, নয়তো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এই নেককারজনক ঘটনার দায় আপনাকে নিতে হবে, এর জবাব আপনাকেই দিতে হবে।